হ্যালো বোটবাজারবাসী, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বোটবাজারের একটা শপিং ব্লগ। আর আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন মন চাইলে কমেন্ট করে জানাতে পারেন, আর মন না চাইলে মনের বিরুদ্ধে গিয়ে কমেন্ট করার কোনো দরকার নেই। চলে আসলাম বোটবাজারে শপিং করতে। মেইনলি গিয়েছিলাম আমাদের মা মেয়ে সবার জন্য জুতো কিনতে। আর জুতো কেনার নাম করে আমার জামাই চলে গিয়েছে ওর বাচ্চার জন্য কিছু ড্রেস দেখতে, যেখানে কোনো প্ল্যানই ছিল না ড্রেস কেনার, কিন্তু তার আদরের রাজকন্যার একটা ড্রেস পছন্দ হয়ে গিয়েছে, যেটা না নিয়ে সে বেরি হবে না। আর এই যে তার প্রমাণ যে সে বেরি হতে চায় না। আর এই যে আমার জামাই মশাই, যাকে নিয়ে বের হয়ে কোনো শান্তি নেই, সবসময় ফোন নিয়েই ব্যস্ত থাকে। আর আমি চেষ্টা করি সবসময় মানুষকে টুকটাক বাইরে গেলে সাহায্য করার, আপনারাও করবেন। হচ্ছে আমার জুতোর শপিং। আমি কোন জুতাটা নিয়েছি আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো বেশ কয়েকটা জুতা দেখার পর আমাকে জানাইলো যে ভিডিও করা যাবে না। ভাই আমি এমনি ভিডিও করতে সায় ফিল করি, তারপর যদি মুখের উপর বলে ভিডিও করা নিষেধ, কেমনটা লাগে? এই দুঃখে আমি আর কোনো ভিডিওই নিইনি। আর আমার মেয়েটা এত শুরু করেছে যে ক্ষুধা পেয়েছে, খাবার খাবে, তো চলে গিয়েছিলাম রাঁধুনিতে। আর রাঁধুনিতে আসলে আমি মাস্ট বি কাচ্চিটা ট্রাই করি, তো কাচ্চি অর্ডার করে বসেছিলাম। আর এখানে হচ্ছে স্টাফ এসে বলছে আমাদেরকে অন্য সিটে গিয়ে বসতে, কারণ এটা হচ্ছে অনেক বড় সিট, যেখানে আমরা মানুষ মাত্র 4 জন। তো এই কথা শুনে আমার হাজবেন্ডের অনেক ইগোতে লাগছে। আর তখনই সেখান থেকে আমরা উঠে চলে গেছি সেম রেস্টুরেন্টেরই দোতলার মধ্যে বুফে খেতে। ভাবেন তাহলে এটা কেমন ইগো। হচ্ছে আমার নাট বল্টুওয়ালা জুতা, যেটা নাম দিয়েছে আমার আম্মু। আর এই আমার ডায়মন্ড বসা অজগর সাপ জুতা, একদম অজগর সাপের মতো পেঁচিয়ে ধরে রাখছে আমার পাগুলো। তারপর জুতাওয়ালাও বলছে পাগুলো নাকি অনেক সুন্দর লাগছে, চাপা শুনে জুতাটা নিয়েছি। এটা আমার 3 নাম্বার জুতো, যেটা আমি ফুল বাগান থেকে নিয়ে এসেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।